পেঁয়াজের আগামরা, পচরা, আগাপোড়া রোগের জন্য নাজা কীটনাশকটি সহজ সমাধান। এর মূল উপাদান ম্যানকোজেব ও মেটালেক্সিল, যা পেঁয়াজ রসুনের পাশাপাশি আলুতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এবং এর সাথে হামা কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করলে ঔষধটির কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায়। হামা এর মূল উপাদান ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম। এই দুইটি ওষুধই ইন্তেফা কোম্পানির। ওষুধ দুইটি একসঙ্গে ব্যবহারের ফলে পেঁয়াজ ও রসুনের সম্পূর্ণভাবে আগামরা রোগ দূর হবে এবং গাছকে করে তুলবে সুস্থ ও সতেজ। একবার ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। এই ওষুধ দুইটির মধ্যে পাবেন একসাথে 4টি গুরুত্বপূর্ণ উপাদান: ম্যানকোজেব, মেটালেক্সিল প্লাস ইপ্রোডিয়ন, কার্বেন্ডাজিম। ম্যানকোজেব হলো প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক। এটি গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে, ফলে রোগ জীবাণু গাছের সংস্পর্শে আসা মাত্র মারা যায় এবং বাহির থেকে রোগ জীবাণু গাছের ভিতর প্রবেশ করতে পারে না। মেটালেক্সিল, এটির পদ্ধতিগত ক্রিয়া রয়েছে। এটি ছত্রাকের মধ্যে আরএনএ সংশ্লেষণে হস্তক্ষেপ করে, শেষ পর্যন্ত এর বৃদ্ধি এবং প্রজনন বন্ধ করে দেয়। যেহেতু এটি উদ্ভিদ দ্বারা শোষিত হয়, এমনকি উদ্ভিদের টিস্যুতেও ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে পারে। ইপ্রোডিয়ন প্রতিরোধক ও প্রতিষেধক সম্পন্ন ছত্রাকনাশক। এটা পেঁয়াজ, রসুন, সরিষা ও কুমড়া জাতীয় ফসলের অ্যানথ্রাকনোজ, পার্পল ব্লচ, পাউডারি মিলডিউ এর জন্য অত্যন্ত কার্যকরী। এটি স্পর্শক গুণসম্পন্ন পরীক্ষিত ছত্রাকনাশক, রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে, যা ছত্রাকের মাইসিলিয়ামের বৃদ্ধিতে বাধা প্রদান করে, গাছকে রোগমুক্ত রাখে। এটি ছত্রাকের ডিএনএ ও আরএনএ এর সিনথেটিক বাধা প্রদান করে এবং গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। কার্বেন্ডাজিম একটি বহুমুখী প্রবাহমান ছত্রাকনাশক, ছত্রাক দমনে প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে। কার্বেন্ডাজিম পাতা পোড়া, পাতার দাগ, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ, পচা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। এছাড়া বীজ শোধনেও এর ব্যবহার করা হয়। এটি প্রবাহমান হওয়ায় গাছের পাতায় প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। তাই যে সকল ছত্রাক গাছ বা পাতার ভিতরে আক্রমণ করে তাদের দমনে এটি বেশ কার্যকর। আপনারা 10 কাঠা বা 20 শতক জমিতে 100 গ্রাম নাজা ও 50 গ্রাম হামা ব্যবহার করতে পারেন। এছাড়া 16 থেকে 20 লিটার পানিতে 50 গ্রাম নাজা ও 25 গ্রাম হামা ভালোভাবে মিশিয়ে 5 কাঠা বা 10 শতক জমিতে স্প্রে করবেন। এর সাথে অবশ্যই একটি জাবের ঔষধ ব্যবহার করবেন। এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।